হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি সামান্য হলুদ আর নুন দিয়ে আলুগুলো ভেজে নেব। এক এক করে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো দিয়ে দিচ্ছি। আজকে আমি বানাবো চিকেন কষা আর গোটা রসুন পেঁয়াজ দিয়ে, মানে ছোটো ছোটো পেঁয়াজ যেগুলো হয় ওগুলো দিয়ে। দেখো আমি নাড়াচাড়া করে আলুটা নামিয়েও নিয়েছি ভেজে। এবার আমি এখানে জিরা ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতাও দিলাম সাথে। এবারে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম, একটু সামান্য নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি গোটা পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটাটাও আমি দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে একটু মশলা নিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, সেটা জল দিয়ে গুলে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। তারপর তেলটা ছেড়ে আসার পর চিকেন দেবো। এবার তেলটা আমার ছেড়ে এসছে। এবার আমি চিকেন আর ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দেখো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে এবার আমি ধিমে আঁচে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট পর দেখো এখানে মাংস প্রায় কিছুটা হলেও কষা হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে এসছে। একটু নাড়াচাড়া করে এই অবস্থায় আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। দেখো এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিদ্ধর জন্য। জল দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে আরও একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে নিচ্ছি। দেখো প্রায় আমার চিকেন কষা রেডি হয়ে এসছে। এবার হালকা আমি জলটা একটু মরিয়ে নেব, আর একটু কষা কষা করে নেব, তারপর নামিয়ে দেবো। যদি আমার এই সিম্পল রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আমাদের পাশে থাকবে। দেখো কি সুন্দর কালারটা এসছে।